गरीब की सुरक्षा का, उस बंगाल के नए रूप को नए स्वरूप में देखते हुए आप सभी का पवित्र भूमि के अंदर রাজ্যে গোহত্যা আগামীতে পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে। গোমাতা রক্ষার্থে এবার একাধিক উদ্যোগ নিতে চলেছে আন্তঃরাষ্ট্রীয় গোমাতা মহাসংঘ। গোমাতা সংরক্ষণ করে সেখান থেকে রোজগারের পথ বের করবে। রবিবার এই সংগঠনের তরফ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান দীনেশ উপাধ্যায়, সংগঠনের পশ্চিমবঙ্গ প্রভারী পাপিয়া সেন মির্জা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখান থেকে আগামী দিনে যাতে আর গোমাতা হত্যা না হয় তার জন্য ঐক্যবদ্ধ হন আলোচনায় অংশ নেওয়া প্রায় শতাধিক ব্যক্তি। এদিন দীনেশজি গো সংরক্ষণ করা কেন দরকার সেই বিষয়ে সকলকে অবগত করেন। পাশাপাশি গোমাতা জীবিত থাকলে কিভাবে রোজগার করা যায় তা নির্ধারণ করা হবে। এর সাথে পাপিয়া সেন মির্জা গোমাতাকে আগামী দিনে সংরক্ষণ করা যায় তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। सब्जेक्ट है गौ माता को राष्ट्रीय दर्जा मिले और गौ माता मात्र गौशाला ही नहीं, गौ माता के गोबर से पेंट, लकड़ी, धूपबत्ती, अगरबत्ती, ईंटें और साबुन और कई तरह के प्रकल्प शैम्पू वगैरह बनाए जा रहे हैं। यहाँ पे भी एक कामधेनु गौशाला है खड़दा विधानसभा के अंदर। मैं कल वहाँ पे गया था, मैं उत्पाद देख करके आया हूँ। ऐसे ही राजस्थान के अंदर पथमेड़ा में है। गाय जब तक दूध देती है तब तक लोग उसको पालते हैं, लेकिन जब वो दूध देना बंद कर देती है तो कई तरह की गतिविधि गाय के साथ की जाती हैं जिसका राष्ट्र को नुकसान हुआ है। ये भी इस तरह की मैं साफ ही बता दें, कुछ कहते गाय को काट के खाया जाता है, उस तरह से बचना चाहिए। इसलिए गाय रोजगार है, रोजगार के रूप में हम लोग इनको बताएं, अवेयरनेस करें। देश की जो बच्चे हैं उनको वहाँ जाकर के काम मिलना चाहिए, महिलाओं को काम मिलना चाहिए ताकि पैसा कमा सके। इसलिए हमारा एक प्रकल्प है, ये संगठन है। आज यहाँ की दूसरी तीसरी मीटिंग है और इसका योग करना है। ये ऐसे करके इस राज्यों में आप मानुष को जागृत कर सकते हैं क्या? हाँ, जागृति आई है और हमने इंडस्ट्री लगवाई है, गाय के गोबर की इंडस्ट्री। खड़दा विधानसभा में है, यूपी में है, हरियाणा में है, पंजाब में है, बिहार में है। लेकिन क्या है कि लंबे समय से गाय को मात्र दूध देने वाला पशु माना गया, लेकिन इसका ज्ञान, अवेयरनेस जो पुस्तकों में लिखा है, उस जानकारी के अभाव की वजह से देश के अंदर कई तरह के नुकसान हुए हैं। हम लोग इसी तरह का कार्य कर रहे हैं कि गाय रोजगार है, लेकिन ये नॉन पॉलिटिकल ऑर्गेनाइजेशन है। इसके अंदर हिंदू, मुस्लिम, सिख, ईसाई सभी लोग हैं, सभी लोग गाय का पालन कर रहे हैं। किसी राजनीतिक दल से इसका कोई रिश्ता, कोई ताल्लुक है नहीं, आगे होगा भी नहीं। आज बंगाल के अंदर ये कार्यक्रम किया है और यहाँ गौशालाएं खुलेंगी। और दूसरी बात महत्वपूर्ण, जितने जिले हैं भारत के अंदर कानूनन एक गोचर भूमि होती है। गोचर भूमि, गोचर भूमि का ज्ञान होना चाहिए। गोचर भूमि सभी जो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, डीएम हैं या आईएएस अफसर होते हैं, उनको गोचर भूमि मुक्त करनी चाहिए। गोचर भूমি इसलिए थी कि वहाँ गौशालाয় खोली যায়, গায় কে গোবর। সেবা সংঘের পক্ষ থেকে আজকে এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, এবং আমরা খুবই আশাবাদী যে আগামী দিনগুলোতে আমাদের যে কর্মসূচিগুলো গোমাতা সংরক্ষণ এবং স্বদেশী সংরক্ষণ, যে সমস্ত স্বদেশী জিনিসগুলো নিয়ে, এবং গোমাতার বিভিন্ন প্রোডাক্টগুলো, ঘি, দুধ, গোবর থেকে তৈরি, সেগুলো নিয়ে একটা আমরা কুটির শিল্প করতে চলেছি আগামী দিনগুলোতে, এবং ন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ করতে চলেছি। তো সেগুলো নিয়ে সেন্ট্রাল থেকে অনেক প্রজেক্টগুলো আছে যেগুলো আমরা এর আগে সেই প্রজেক্টগুলো ফিরে যেত, বেসিক্যালি সেগুলো ইউটিলাইজ হতো না এখানে, সেগুলো আসতো এবং বছরের পর বছর মানুষ অবধি পৌঁছতো না। তো আমরা প্রয়াস যে সেই সমস্ত ফান্ডগুলো, সেই সমস্ত যে সহায়তাগুলো, সেগুলো যেন মানুষ অবধি ঠিকঠাক পৌঁছয়, আমাদের সংস্থার মাধ্যমে আমরা এটা প্রচেষ্টা করছি। এবং এমএসএমই তো রয়েছেই, সেন্ট্রালের এমএসএমই তো আজকে নয়। যেরকম গোমাতা সংরক্ষণের জন্য 1950-এ এই আইন পাশ হয়েছিল, ঠিক সেরকম সেটা আজকে তো হয়নি, এমএসএমই বহুত দিন ধরে রয়েছে। কিন্তু আমরা মানুষ এত বেকারত্ব, এত
মানে কর্মব্যবস্থা নেই, বেকারত্ব, কিন্তু কত কত ফান্ড ফিরে যাচ্ছে সেন্ট্রাল থেকে আমরা কেউ জানিই না। এই অ্যাওয়ারনেসটা হবে এই সংস্থার মাধ্যমে, এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে এগুলো প্রতিনিয়ত দিয়ে যাব যে কিভাবে মানুষ ঘরে বসে দুটো পয়সা আর্ন করে নিজের পরিবার এবং তার সমাজের সমস্ত মানুষগুলোকে যারা তারা স্বনির্ভর করতে পারেন তাদেরকে নিয়ে কাজ করবে। নিউ টাউনে ইতিমধ্যে গোশালা তৈরি হয়েছে, সেখানে কি আপনাদের এই গোশালা থাকার ব্যবস্থা? নিউ টাউনে আমাদের আজকে একটা কর্মসূচি রয়েছে, যেখানে একটি জায়গা রয়েছে ডিআরডিওর পাশে। সেই জায়গাটিকে আমরা এই মুহূর্তে আমাদের কার্যালয় হিসেবে বেছে নিয়েছি, এবং আগামী দিনে ন্যাচুরোপ্যাথি এবং গোশালা এবং গো হসপিটাল, ভেটেরিনারি হসপিটাল এবং হার্বাল গার্ডেন যেটা, সেগুলো সেইখানে আমরা করতে চলেছি। এবং ধরে নিন এই যে কর্মসূচিটা, এর মাধ্যমে কিন্তু বহু কর্মসংস্থানের ব্যবস্থা আমরা আশা রাখছি করতে পারবো। আমরা দেখছিলাম যে বিগত বেশ কয়েক বছর ধরে রাস্তায় যেভাবে গরু পাচার হচ্ছিল সেগুলো এখন বন্ধ রয়েছে, এবং যে সমস্ত গরুগুলো যাচ্ছে সেগুলোকে আপনারা আস্তে আস্তে ওই গোশালাতে গিয়ে। দেখুন, মানুষ সত্যি কথা বলতে কি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছিল না। ভালো মানুষের অভাব নেই। যদি ভালো মানুষ না থাকতো, এই পৃথিবী যেমন এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ভীষণ গরম আমরা অনুভব করছি, ঠিক সেরকম যদি ভালো মানুষ না থাকতো এই পৃথিবীতে, তাহলে কিন্তু অনেক ব্যালেন্স হারিয়ে যেত, সমাজ ব্যবস্থা অনেক খারাপ হয়ে যেত। আছে বলেই, আর আমরা সেই সুযোগ সুবিধাগুলো এই নতুন সরকারের থেকে পেতে চলেছি বলেই কিন্তু গোমাতা সংরক্ষণের যে আপনি বললেন যে রাস্তাঘাটে গরু, আমাদের টিম পুরো নেমে গেছে, প্রচুর, পুরো আমাদের পশ্চিমবাংলা জুড়ে টিমকে কাজ করানো হচ্ছে যে কোনো গরু ওভাবে আর নিয়ে যাওয়া যাবে না। এবং শুধু তাই নয়, দেখুন এখানে একটা ভুল ধারণা আছে যে মুসলিম ভাইরা যারা রয়েছে তারা এই পদক্ষেপের সঙ্গে জড়িত নয়, তারা ওতপ্রোতভাবে জড়িত। এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছেন যারা এই পদক্ষেপে ভীষণভাবে সাপোর্ট করছেন এবং কমিউনিটিতে অ্যাওয়ারনেসটা ছড়াচ্ছেন, যে যার দ্বারা আমরা কিছু পাচ্ছি তাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হতে দেব না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। তো সেই জিনিসটা কিন্তু মুসলিম ভাইরাও সাথে থেকেই করছেন, এটা নয় তারা আলাদা আমাদের থেকে। আপনার নাম? শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।